কি ব্যাপার? কি হলো এটা? কি হইলো? গিট আটকাই দিলাম, অফিসে ঢুকতে পারবেন না। অফিসে ঢুকতে পারবো না মানে? হ্যাঁ, ঢুকতে পারবেন না। তুমি জানো কার সাথে কিরকম আচরণ করতেছো? হ্যাঁ স্যার, আমি ভালো করেই জানি, কিন্তু আপনি অফিসে ঢুকতে পারবেন না আজকে। কেন? কেন অফিসে ঢুকতে পারবো না? কেন ঢুকতে পারবেন না বুঝতে পারতেছেন না? আপনার অফিস টাইম কয়টায়? রমজান মাস আপনি বলে দেওয়া হয়েছে না 9টা থেকে 4টা পর্যন্ত। আপনি আগের সিস্টেমে আসতেছেন, কেউ 10টা আসতেছেন, কেউ 11টা আসতেছেন। ম্যাডাম আমাকে বলে দিছে যদি কেউ 9টার পরে অফিসে আসে আমাকে ঢুকতে দিতে মানা করছে। আপনাদের অফিস টাইম হয়েছে 9টায় আর আসছেন 10টায়, অতএব আপনারা আজকে ঢুকতে পারবেন অফিসে। এখানে দাঁড়ান। দেখেছেন স্যার, দারোয়ানের কত বড় স্পর্ধা, আমাদের কাছে টাইমের হিসাব চাই। দেখেন ম্যাডাম, হিসাব আমি চাই না, কোম্পানি চাই। কোম্পানি আমাকে যেটা বলছে আমি ওইটাই করবো। আপনি অফিসে ঢুকতে পারবেন না। তুমি কিন্তু এখন বেয়াদবি করতেছো। তোমার চাকরি কিন্তু আমি খেয়ে দিব। চাবো আমাকে অফিসে ঢুকতে দাও, আমার অফিসে কাজ আছে অনেক। কি হলো? লাঠি নামাও। বলছিলেন ঢুকতে পারবেন না, কি বললেন? আমার চাকরি খেয়ে ফেলাইবেন? আপনারা যা ইচ্ছা তাই করেন, তবুও অফিসে ঢুকতে পারবেন না। তুই সামান্য ছোট লোক একটা সিকিউরিটি গার্ড হয়ে আমার কাছে টাইমের হিসাব চাস? তো টাইমের হিসাব আমি দেখাই দিচ্ছি। দেখেন, আমি একবারই বলছি, আপনারা যা ইচ্ছা তা করেন, কিন্তু আমারে কোম্পানির হুকুম মানতে দেন। আর লোক আসবে, আপনারা চাপেন, সাইডে চাপেন। স্যার, দাঁড়িয়ে দাঁড়িয়ে এই ছোট লোকের কথা কেন শুনতেছেন? গালে একটা থাপ্পড় বসিয়ে দেন। এই যে ম্যাডাম, আপনি চুপ থাকেন দয়া করে, সাইডে চাপেন। তুই যেটা করলি না সেটার জন্য তোর একদিন পস্তাইতে হবে, মনে রাখিস। এই চাপেন। স্যার কত বড় সাহস, আমাদের কাছে টাইমের হিসাব চাই, আমাদেরকে আজকে অফিসে ঢুকতে দিল না। আমি দেখতেছি ও কিভাবে এই অফিসে থাকে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। গেটটা খোলো, সময় হয়ে গেছে। না স্যার, ঢুকতে পারবেন না। ঢুকতে পারবো না মানে? হ্যাঁ স্যার, ঢুকতে পারবেন না। স্যার, আপনি ডিউটি কয়টায়? আমার ডিউটি হিসাব তুমি নিবে? স্যার, বেয়াদবি মাফ করবেন, রমজান মাসের ডিউটি ম্যাডাম তো ডাকে সবাইকে বইলিয়ে দিছে 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত। এখন কয়টা বাজে দেখেন তো। সোনালি, দেখো তো কয়টা বাজে। স্যার 10:30 বাজে। দেখছেন স্যার, 1.5 ঘন্টা লেট। অতএব আজকে আপনি অফিসে ঢুকতে পারবেন না। তুমি জানো না আমি কে? হ্যাঁ, আমি এই কোম্পানির ম্যানেজার, আর তুমি আমার সাথে টাইমের হিসাব করতেছো। তোমার কত বড় সাহস! এই মিয়া, আমি কি লেবার? আমি কি এই কোম্পানির লেবার যে তুমি আমার কাছ থেকে টাইমের হিসাব চাচ্ছ? স্যার, আমি ভালো করে জানি এই কোম্পানির ম্যানেজার আপনি, কিন্তু স্যার একটা কথা মাথায় রাখবেন, আপনার জন্য যেই টাইম সামান্য লেবারের সেই টাইমই। আপনি ম্যানেজারে বইলা আপনি ইচ্ছা মতো চলবেন, ইচ্ছা মতো অফিসে আসবেন, তা তো হবে না, ঠিক না? আপনি অফিসে ঢুকতে পারবেন না। তোর এত বড় সাহস ফাজিল! তুই সামান্য লেবারের সাথে আমার তুলনা করস? তুই আমার কাছ থেকে টাইমের হিসাব চাস? এই বেটা, এই কোম্পানির যত লেবার, যত শ্রমিক, যত স্টাফ, সবার টাইমের হিসাব আমি করি। আর তোর কত বড় সাহস তুই আমার কাছ থেকে টাইমের হিসাব করস? দেখ, তোর আমি ভালো ভালো বলতেছি, আমার অনেক কাজ, অনেক দায়িত্ব। গেট খোল। স্যার, কি বললেন? আপনার অনেক দায়িত্ব? হ্যাঁ, আপনি যদি দায়িত্বই থাকতো আপনি দেরি করে আসতে পারতেন না, 1.5 ঘন্টা লেট করে আপনি অফিসে আসতেন না, সবার আগে আসতেন। আপনি একজন দায়িত্বহীন ম্যানেজার, আপনার ভিতরে কোনো দায়িত্বই নাই। স্যার, এই ছোট লোকের কথা এত শুনতেছেন কেন? ওর হাতের এই লাঠিটা নিয়ে ওকে কয়টা লাগাই দেন। দেখ, তোরে আমি আবার বলতেছি, এই লাঠি যদি তোর পিঠে ভাঙতে না চাস, গেট খোল। স্যার, আপনার যা ইচ্ছা তাই করেন, আমার মারেন কাটেন যাই করেন, আমি গেট খুলতে পারবো না। উপরের নির্দেশ আছে। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তোমরা? জি স্যার, আপনাকে যেভাবে আটকেছে আমাদেরকে ওইভাবে আটকাই দিচ্ছে, আমাদেরকে যেতে দেয়নি স্যার। হয়তো দেখতেছি। স্যার, এই সিকিউরিটি গার্ডের বাচ্চা যদি এই কোম্পানিতে থাকে তাহলে মনে হয় আমাদের কারোই চাকরি থাকবে না। তাই তো দেখতেছি। ওর কত বড় সাহস, ওই আমাদেরকে অবশ্যই ঢুকতে দিতেছে না। স্যার আর বলবেন না, ও লেবারের সাথে আমাদের টাইম মিলাচ্ছে। স্যার, আমাদেরকে লেবারের সাথে তুলনা করে। আমরা কি লেবার নাকি? আমরা কি লেবারের মতো 9টা বাজে আসবো? স্যার, দেখলাম ওরে মনে হয় আপনি একটা থাপ্পড়ও দিচ্ছেন, কিন্তু এতে ওর কোনো কাজ হয় নাই। একটা কাজ করেন, ও ডান্ডাটা নিয়ে ওরে কতক্ষণ মনে করেন মাথা থেকে পা পর্যন্ত পিটান, দেখবেন ঠিক হয়ে যাবো। না, আমি বুঝছি ওর ওষুধ কোন জায়গায়। তুই যে কেন এগুলো করতেছস আমি ভালো করে বুঝছি। তোর প্রমোশনটা বাড়াই দেবো না, ম্যাডামের কইয়া তোর বেতনটা বাড়াই দেবো না। আর আমরা যেরকম লেট করে আসি এইগুলো ম্যাডামের বলিস না, ঠিক আছে? স্যার, আমার বেতন 16,000। কত করবেন? 36,000? কাম হইতো না। 36,000 টাকা করলেও আমি আমার দায়িত্ব অবহেলা করতে পারবো না, বুঝতে পারছেন? ঢুকতে পারবেন না, পারবেন না। আমি এখানে চাকরি করি, আমার একটা দায়িত্ব আছে।
স্যার এইভাবে ভালো কথায় ওর কাজ হবে না, ওর গাড়টা ধরে এমনি বের করে দেওয়া দরকার। আরে আপনি ওঠেন ওঠেন। আপনি ঘের থেকে এখানে এসে কিভাবে পড়লেন? কি হলো? কিছু জিজ্ঞাসা করছে আপনাকে? এই চলো সবাই। দাঁড়ান, আপনারা একজন অফিসের মধ্যে প্রবেশ করবেন না। আসেন। চলো। গুড মর্নিং ম্যাম। গুড মর্নিং। গুড মর্নিং ম্যাম। ওনাকে কে ধাক্কা দিয়েছে? কি জিজ্ঞাসা করলাম আপনাদেরকে? হ্যাঁ, ওনাকে কে ধাক্কা দিয়েছে? আরে ম্যাডাম, আপনি জানেন না এই ছোট লোকের বাচ্চা সিকিউরিটি গার্ড, ওর কত বড় সাহস আমাদের 4 জনের অফিসের বাইরে দাঁড় করে রাখছে, অফিসের ভিতরে ঢুকতে দিতেছে না। বাট হোয়াই? ম্যাডাম, সিকিউরিটি বাচ্চাকে জিজ্ঞেস করেন না। কেন? ম্যাডাম, এই রমজান মাসে আপনার সেদিন সবাইকে ডাইকে বলে দিলেন যে রমজান মাসে অফিসের টাইম হয়েছে সকাল 9টা থেকে 4টা পর্যন্ত, কিন্তু ওনারা সবাই প্রত্যেকদিন লেট করে আসে, অফিসে ঠিকমতো আসে না। আজকেও লেট করে আসছে, তাই আমি ভিতরে ঢুকতে দিন দেখে আমার সাথে খারাপ আচরণ করছে আর আমার সাথে হাত তুলছে। ও, তাহলে এই ব্যাপার, এর জন্য ওনার গায়ে হাত তুলছেন আর ওনাকে ধাক্কা মেরে ফেলে দিচ্ছেন। ঠিক আছে, আপনারা সবাই আমার অফিস রুমে আসেন। আর কেউ আসার বাকি আছে? জি না ম্যাডাম, সবাই টাইম মতো আসে, কিন্তু ওনারাই লেট করে আসে। ঠিক আছে, আপনি গেট তালা লাগিয়ে আপনিও আসেন। আচ্ছা ম্যাডাম। আপনারা তাহলে সবাই চলে আসছেন। আপনারা কি সবাই রোজা আছেন? জি ম্যাডাম। জি ম্যাডাম। জি ম্যাডাম। আপনারা রোজা আছেন, অথচ ছেলে মেয়ে উভয় একজন আরেকজনের সাথে লেগে দাঁড়িয়ে আছেন। মেয়েরা এক জায়গায় দাঁড়ান, ছেলেরা এক জায়গায় দাঁড়ান। আচ্ছা, আপনাদেরকে সবাইকে রমজানের আগে ডেকে বলে দেওয়া হয়েছে না যে রমজান মাসে আপনাদের ডিউটি 9টা থেকে 4টা পর্যন্ত? তারপরও আপনারা 4 জন প্রতিদিন কেন লেট করে আসেন? ম্যাডাম, রোজা রাখি তো, সেই সময়টা সেরি খাইতে হয়, ফজরের নামাজটা পড়তে হয়, তারপর একটু শুইলে আর উঠতে মন চায় না, যার কারণে একটু লেট হয়ে যায়। তা আপনাদের কি সমস্যা? আপনাদের অফিসে আসতে লেট হয় কেন? আর আপনাদেরকে দেখি একজন আরেকজনকে ছাড়া অফিসে আসতেই পারেন না। ম্যাডাম আসতে লেট হয় কারণ বাচ্চা কাচ্চা আছে, রোজা রাখি, নামাজ পড়ি, তারপরে হাজবেন্ড আছে, হাজবেন্ডের সব কিছু রেডি করে দিয়ে আসতে হয়, শাশুড়ি আছে, ওই কারণে আর কি ম্যাডাম। ও, আপনাদের জয়েন্ট ফ্যামিলি, আপনার হাজব্যান্ড আসছে, বাচ্চা কাচ্চা আসছে, তাহলে তো আপনার অনেক কাজ, বাসায় অনেক দায়িত্ব আপনার। তাহলে আপনি অফিস করেন কেন? অফিসে আসার তো কোনো প্রয়োজন নেই আপনার, তাই না? আপনাদের সবাইকে বলে দেওয়া হয়েছে রমজান মাস থেকে আপনাদের ডিউটি 9টা থেকে 4টা পর্যন্ত। তারপরও আপনারা প্রতিদিন 4 জন লেট করে আসেন। আজকে সিকিউরিটি গার্ড আপনাদেরকে অফিসে ঢুকতে না দেওয়ায় তার গায়ে আপনারা হাত তুলেছেন। কাজটা কি ঠিক করেছেন আপনারা? ম্যাডাম, এই ছোট লোক সিকিউরিটির বাচ্চার কত বড় সাহস, ও লেবারদের সাথে আমাদের তুলনা দেয়। হ্যাঁ ম্যাডাম, কোথায় অস্বীকৃত লেবারগুলো আর কোথায় আমরা? ম্যাডাম, আমরা হচ্ছে আপনার এই অফিসের উচ্চপদস্থ কর্মকর্তা, আমাদের সাথে আর এই লেবারদের সাথে তুলনা করে কোনো লাভ হবে? আর আপনি লেবারের সাথে আমাদেরকে কম্পেয়ার করেন? চুপ করেন আপনারা সবাই। আপনারা পড়াশোনা করে এখানে চাকরি নিয়েছেন আপনাদের যোগ্যতায়, কিন্তু আপনারা যার যার ডেস্কে বসে এসির তলে বসে কাজ করেন। আর আমার অফিসের শ্রমিকরা, লেবাররা মেশিনের সামনে গরমের মধ্যে মাথার ঘাম পায়ে ফেলে কাজ করে। তারা যদি রোজা রেখে টাইম মতো এসে ডিউটি করতে পারে, তাহলে আপনারা কেন পারবেন না? কি প্রবলেম আপনাদের? আপনাদেরকে তো চেহারা দেখায় আমি বেতন দিব না। আপনাদেরকে টাইম বলে দেওয়া হয়েছে 9টা থেকে ডিউটি, তারপরও আপনারা 4 জন, সিনিয়র 4 জন, তাও আবার প্রতিদিন 1-1.5 ঘন্টা লেট করে আসেন। আপনারা যে লেট করে আসেন, বাকি ওয়ার্কাররা কি কাজ করবে? হ্যাঁ, আপনারা অফিসে আসবেন, তারপর সবাইকে কাজ বুঝাই দিবেন, তারপর তো বাকি সবাই কাজ করবে, তাই না? আপনারা আপনাদের দায়িত্ব ঠিকমতো পালন করেন না, বাকিরা কি কাজ করবে? আমি বলছি 9টার পরে যে অফিসে ঢুকবে তাকে অফিসে ঢুকতে দেওয়া হবে না, সেজন্য সিকিউরিটি গার্ড আপনাদের আটকাইছে। আর আপনারা, উনি একজন বয়স্ক লোক, আপনাদের বাবা সমতুল্য, উনি একজন রোজাদার ব্যক্তি, আপনারা ওনার গায়ে হাত তুলছেন।
প্রতিদিন আপনারা 1 থেকে 1.5 ঘন্টা 2 ঘন্টা লেট করে আসেন। আর কি অজুহাত দেন? যে আপনারা রোজা রাখছেন, সেহরি করছেন, নামাজ পড়ছেন, সেজন্য আসতে পারেন নাই, আসতে লেট হয়ে গেছে। আদৌ কি আপনারা রোজা রাখেন? আমার তো মনে হয় না। আপনারা 4 জন সিনিয়র লোক, ঠিকমতো ডিউটি করেন না, ডিউটি ফাঁকি দেন। মাসটা শেষ হলে স্যালারি তো ঠিকই নেন, নেন না? আপনারা কোম্পানির সুযোগ সুবিধা সব কিছুই ভোগ করেন, এসির তলে বসে কাজ করেন, তারপরও ঠিকমতো ডিউটি করতে পারেন না আপনারা। আর আপনারা বলেন আপনাদেরকে লেবারদের সাথে তুলনা করা হচ্ছে। লেবাররাও তো 9টা বাজে এসে টাইম মতো তারা ডিউটি করে, তাহলে আপনারা কেন পারেন না? এত আরামে এসে থেকে কোম্পানির সমস্ত সুযোগ সুবিধা ভোগ করেও টাইম মতো ডিউটি করতে পারেন না। শুনেন, আজকে আপনাদেরকে সাফ সাফ বলে দিচ্ছি, আমার কোম্পানির কিছু রুলস আছে। আপনারা যদি এই রুলস মেনে কাজ করতে পারেন তাহলে করবেন, না হলে আগামী মাসে আপনারা 4 জন রিজাইন দিয়ে চলে যাবেন। আজকে সিকিউরিটি গার্ডের সাথে যে ব্যবহারটা করছেন তার জন্য ওনার কাছে মাফ চান। ম্যাডাম, একজন সামান্য সিকিউরিটি গার্ডের কাছে আমরা মাপ চাবো? হ্যাঁ ম্যাডাম, সামান্য একটা দারোয়ানের কাছে আমরা মাপ চাবো? হ্যাঁ, চাইবেন। যদি আমার অফিসে, আমার কোম্পানিতে আপনাদের 4 জনের চাকরি করার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই চাইবেন। আবু চাচা, এইদিকে আসেন। যার যার এখানে জব করার ইচ্ছা আছে সে আবু চাচার কাছে মাফ চান। আবু চাচা, আসলে আমার ভুল হয়ে গেছে। আপনার গালে চট মারাটা আমার ঠিক হয়নি, আপনি আমার মাফ করে দেন। আচ্ছা আচ্ছা, আমারও ভুলে গেছে, আপনাকে হাত ধরে ধাক্কা দেওয়াটা ঠিক হয়নি, মাফ করে দিন। আচ্ছা, আমি মাফ করে দিলাম। আর একটা কথা শোনান, ঠিক মতো অফিস আইসেন, তাইলে আমি আটকাবো না। ঠিক আছে, এখন থেকে ঠিক মতোই অফিস আসবো। আচ্ছা ঠিক আছে। আঙ্কেল, আমাদেরকে মাফ করে দিন। আমরাও মাঝে মাঝে আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করি, তার জন্য মাফ করে দিন। আবু চাচা, আমাকেও ক্ষমা করে দিবেন, আমিও মাঝে মধ্যে আপনার সাথে রাব ব্যবহার করি। আচ্ছা ঠিক আছে, আমি মাফ করে দিলাম। টাইম মতো অফিস আইসেন। আপনারা এখন যার যার ডেস্কে যান। ঠিক আছে। ম্যাডাম, তাহলে আমি কেটে যাই। হ্যাঁ, যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।